আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জিলহজ মাস হিজরি সনের সর্বশেষ মাস, হজ ও কুরবানির মাস। ইসলামী শরিয়াতে এই মাসের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। মহান রব্বুল আলামিন সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ১২ শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কিতাবে মাসের গণনা হলো ১২টি, মাসের সংখ্যা হলো ১২টি। পরবর্তীতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, মিনহা আরবাআতুন হুরুম। এই ১২টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। জিলহজ মাস এই 4টি মাসের মধ্য থেকে একটি, অর্থাৎ জিলহজ মাস সম্মানিত মাস। এ ব্যাপারেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি উল্লেখিত হয়েছে বুখারী শরীফে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না জামানা কদ ইস্তাদারা, সময় ঘুরে এসেছে, কাহাইয়াতিহি ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, সে সময়ের মতো যে সময় আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। অর্থাৎ আসমান এবং জমিন সৃষ্টি করার সময় মহান রব্বুল আলামিন যেভাবে সময়কে তৈরি করেছিলেন, ঠিক সেইভাবেই সময় পরিবর্তন হয়ে এসেছে। পরবর্তীতে ইরশাদ করছেন, আস-সানাতু ইসনা আশারা শাহরান, বছর হলো 12 মাসে, মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে থেকে হলো 4টি সম্মানিত মাস। যেমনিভাবে আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছিলেন, সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি সম্মানিত মাস হলো একাধারে, যুল কআদাতি ওয়া যুল হিজ্জাতি ওয়াল মুহাররম। একাধারে 3টি মাস হলো যুল কআদা, যুল হিজ্জা এবং মুহাররম। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়া রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। সম্মানিত আরেকটি মাস হলো রজব মাস, যেটা জমাদিউল উখরা এবং শাবানের মাঝখানের মাস। হজ ও কুরবানি ইসলামের স্বতন্ত্র দুটি মৌলিক ও গুরুত্বপূর্ণ ইবাদত। আর এই ইবাদত দুটি এ মাসের সাথেই সংশ্লিষ্ট, এ মাসের মধ্যেই সংঘটিত হয়। আর হজের দিকেই সম্বোধিত করে এ মাসের নামকরণ করা হয়েছে যুল হিজ্জা তথা হজের মাস। এ মাস শুধু হজ ও কুরবানির কারণেই ফজিলতপূর্ণ বিষয়টি এমন নয়। এ মাসের মধ্যে এমন অনেক দিবস রয়েছে যার মর্যাদা, গুরুত্ব ও ফজিলত অনেক। মহান রব্বুল আলামিন সূরাতুল ফজরের মধ্যে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা 10টি রাত্রির কসম খেয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ আরও অনেক পূর্ববর্তী এবং পরবর্তী মুফাসসিরগণের মত হলো, যেই 10টি রাত্রের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন তা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই 10 দিনের ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি সহিহ বুখারী, জামিয়া তিরমিজি সহ আরও অনেক কিতাবে উদ্ধৃত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামাল আশরি। মহান রব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় কোনো আমল নেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই 10 দিনের মধ্যে 9ম দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ অত্যন্ত গুরুত্ব রাখে। এদিনকে আরবিতে ইয়াউমে আরাফা, বাংলায় আরাফার দিন বলা হয়। পবিত্র হজের অন্যতম ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা। হাজিগণ জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করেন। এদিনে তথা জিলহজ মাসের 9 তারিখে ইয়াউমে আরাফায় আল্লাহ তাআলার রহমতের ধারা মানুষের দিকে প্রবল বেগে ধাবিত হতে থাকে। মহান রব্বুল আলামিন অসংখ্য মানুষকে
এই দিনে মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এ ব্যাপারেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি উদ্ধৃত হয়েছে মুসলিম শরীফে। হাদিসটি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নারি মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনের মতো অন্য কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে বান্দাকে মুক্তি দেওয়া হয় না। অর্থাৎ আরাফার দিনে সব থেকে বেশি মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। এমনিভাবে এ মাসের আরেকটি দিন আলোচনার দাবি রাখে, সেটি হলো জিলহজ মাসের 10 তারিখ, যাকে আরবিতে ইয়াউমুন নাহার, বাংলায় কুরবানির দিন বলা হয়। এ ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি উল্লেখিত হয়েছে সুনানে আবু দাউদে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্না আযমাল আইয়ামি ইনদাল্লাহি তাআলা ইয়াউমুন নাহরি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সব থেকে মহিমান্বিত দিন হলো ইয়াউমে নাহার তথা কুরবানির দিন। আল্লাহ তাআলা এই দিনটিকে মুসলিমদের জন্য ঈদ ঘোষণা করেছেন, যেমনটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি উদ্ধৃত হয়েছে সুনানে আবু দাউদ, সুনানে নাসাই সহ আরো বিভিন্ন কিতাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, উমিরতু বিয়াউমিল আদহা। আদহার দিনের ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে, অর্থাৎ এদিনে আমাকে কুরবানি করতে আদেশ করা হয়েছে। জাআলাহুল্লাহু ঈদান লিহাদিহিল উম্মাহ। আল্লাহ তাআলা এদিনকে এ উম্মতের জন্য ঈদ বানিয়েছেন। এতটুকুন আলোচনার মাধ্যমে বোঝা গেল যে জিলহজ মাসের অনেক গুরুত্ব রয়েছে, বিশেষ করে এর প্রথম 10 দিনের। এর মধ্যে রয়েছে ইয়াউমে আরাফা, ইয়াউমে নাহার সহ আরো অনেক গুরুত্বপূর্ণ দিন। রব্বুল আলামিন এ মাসের মধ্যেই হজ দিয়েছেন, কুরবানি দিয়েছেন, আরো অনেক আমল দিয়েছেন। রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসের মধ্যে যত ধরনের ফজিলত দিয়েছেন, সব ফজিলত যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।